নমস্কার, আমি মহাশ্বেতা। এমকে ব্লগস অ্যান্ড মোরের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল কাজ একটু বেড়ে গেছে। কাল রাতে বৃষ্টির জন্য ফ্রিজটা একটু অফ করে রেখেছিলাম। সকালে উঠে দেখি চারিদিক জলে ভরে গেছে। এই সব পরিষ্কার করতে করতে কুন্তল বাড়িতে চলে এসছে। ভাবলাম একটু দুধ চা করা যাক। দুধ দিয়ে ওইভাবে ফুটিয়ে না করে লিকারটা আগে বার করে কাপে দুধ ঢেলে এইভাবে শর্টকাটে মাঝে মধ্যে দুধ চা করে খেয়ে নিই। খেতে কিন্তু বেশ লাগে। তোমরাও একদিন ট্রাই করে দেখো অবশ্যই। আজ একটু বাসন ছিল, সে কয়েকটা টিফিন বক্স, সেগুলো সকালে উঠে আগে মেজে নিয়েছি। আর ফ্রিজ থেকে পটল বার করে রেখেছি, পটল ভাজবো আজকে খুব সিম্পল মেনু হবে দুপুরে। আর বাইরের ওয়েদারটা দেখো, কাল রাতে তো খুব বৃষ্টি হয়েছে, সকাল থেকে ঠিক এমনই ওয়েদার। দুজনে চা খেতে বসেছি। আর বৃষ্টির দিনে এমন এক কাপ যদি দুধ চা হয়, কার না ভালো লাগে। তোমাদেরকে একটা জিনিস দেখাই। দুদিন আগে কুন্তল আমার জন্য এই কাপ্তানটা কিনে এনেছে। এই সব জিনিসগুলো নিজে থেকেই কিনে আনে, আমাকে সাথেও নিয়ে যায় না, জানো তো। নিজেই পছন্দ করে নিয়ে এসেছে। খুব সুন্দর হয়েছে দেখতে। সাথে দুটো নেল পলিশও এনেছিল। আর দেখো, কুন্তল আজ পুজো দিয়ে দিচ্ছে, কারণ আমার না আজ টুকিটাকি বেশ কিছু কাজ আছে। তাই ও বললো আমি পুজোটা দিয়ে দিই। আমি চলে এসেছি রান্নাঘরে। আজ এই কাঁঠালের বীজ ঘরে অনেক জমে গেছে, কারণ মা পাঠিয়েছে। তারপর কাঁঠাল নিয়ে এসেছি, সেটা থেকে বেরিয়েছে। আজ বেশ কিছুটা বীজ একটু ছাড়িয়ে নিচ্ছি। মটর ডাল দিয়ে কাঁঠালের বীজ একটু রান্না করব। কাঁঠালের বীজ না এত ভালোবাসি আমরা দুজনেই খেতে, যে কোনো তরকারির মধ্যেই ভালো লাগে। আর খুব কম মানুষ আছে যার এই কাঁঠালের বীজটা খেতে ভালো লাগে না। তো এটা মটর ডাল নিয়েছি। মটর ডাল আর কাঁঠালের বীজ একসাথে সেদ্ধ করে নেব। আজকে একটু নিরামিষ করব, কাল মা বিপত্তারিণীর পুজো করব। তো আজকের দিনটা আমাদের নিরামিষ, দুপুরে একবার ভাত। এদিকে ভাত হয়ে এসছে। আর মটর ডালটা আমি সেদ্ধ বসাবো। এর মধ্যে একটু লঙ্কা, লবণ, হলুদ দিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দেবো। আজ একটু পনির করব নিরামিষ। আর এখানে পটল ভাজার জন্য পটল নিয়েছি, আর পনিরের একটু আলু। আর এই যে ছোট ছোট বড়িগুলো দেখছো, এগুলো মা কুন্তলের জন্য স্পেশালি বানিয়েছে। এগুলো পোস্ত দেওয়া আছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। পোস্তগুলো বাইরে থেকে দেখাও যাচ্ছে। এইগুলো ভাজা খেতে খুব ভালো লাগে। তো বড়ি তো তুমি যত তেলেই ভাজবে না কেন, ওরা তেলটা টেনে নেয়। আমি খুব কম তেলে একটু সাঁতলে কুন্তলকে ভেজে দিই। ও আবার বেশি তেলে ভাজা খেতেও চায় না। আর এদিকে পটলটা ভেজে নিচ্ছি। পটলটাও কিন্তু আমি খুব সামান্য তেলে ঢেকে ঢেকে ভাজবো, তাহলে না পটলের মিষ্টি ভাবটাও থাকে আর খেতে খুব ভালো লাগে। ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডাল যেদিন আমি প্রেসার কুকারে সেদ্ধ করি, সেদিন প্রেসার কুকারের মধ্যেই আমি ডালটা রান্না করি ফোড়ন দিয়ে। দেখো, পটল ভাজাটা আমার হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজবো না, এইভাবে নরম নরমই কিন্তু ভালো লাগবে। ডালটাও এবার নামিয়ে দেব। আর পনিরটা আজ ভাজবো না, একটু গরম জল দিয়ে দিলাম যাতে ক্রিমি টেক্সচারটা পনিরের থাকে। আর এই জলটাই আমি ঝোলে দিয়ে দেব। তোমাদের সাথে ছোট্ট একটা ঘরোয়া টিপস শেয়ার করব। এই যে আয়রন পাউডারটা দিয়ে না, এটা দিয়ে দারুণ এই অ্যালুমিনিয়ামের জিনিস পরিষ্কার হয়। প্রেসার কুকার, কড়াই, এসবে যে স্পটগুলো থেকে যায় সব সময়, সেটা এটা দিয়ে দারুণভাবে তোলা যায়। এটা ভালো করে মাখিয়ে একটু ডোলে 5 মিনিট রেখে দিয়ে ধুয়ে নিলেই দেখো এইরকম চকচকে হয়ে যায়। এটা দিয়ে দেখো প্রেসার কুকারের ভেতরে কিন্তু কোনো দাগ নেই। রান্না বান্না কমপ্লিট। রান্নাঘরের সমস্ত কাজ করেও নিয়েছি, বাসনও সব মাজা হয়ে গেছে। এবার তোমাদের সাথে আমি আর একটা ট্রিক্স শেয়ার করব, যেটা আমার কাছে খুব ইউজফুল মনে হয়। এই যে হারপিকটা দেখছো, এটা দিয়ে আমি বেসিন পরিষ্কার করি। স্পেশালি কিন্তু বেসিন পরিষ্কার করার জন্যই আমি এটা ছোট একটা সবসময় কিনে রাখি। এটা বেসিনে ভালো করে রাব করে পুরো জায়গাটা জুড়ে মিনিট 5-7 জন্য রেখে দিয়ে তারপরে আর একবার ঘষে জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু যে কোনো স্টিলের বলো বা ওই যে সেরামিকের যে
কোনো বেসিন খুব ভালো পরিষ্কার হয়ে যায়। দেখো আমি দুরকম বেসিনই তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখাচ্ছি। দুদিন ধরেই ভাবছি যে বেসিন দুটো পরিষ্কার করব, তা ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। 5 মিনিট হয়ে গেছে, দেখো এই বেসিনটা আমি ধুয়ে নিচ্ছি। বেশি কিন্তু কষ্ট করতেও হয় না, অথচ খুব সুন্দর একদম চকচকে পরিষ্কার হয়ে যায়। আর এই রান্নাঘরের স্টিলের বেসিনগুলো কিন্তু খুব নোংরা হয় মাঝে মধ্যেই। আমি বেসিনগুলো এভাবেই পরিষ্কার করি, তোমাদের ইউজফুল মনে হলে নিজেরা অবশ্যই ট্রাই করে দেখো। খেতে বসে গেছি, আর জামা কাপড় অনেক কিছু কাছাকাছি হয়েছে, কিন্তু সেগুলো আগে খাবো, তারপর মেলতে যাবো। খুব খিদে পেয়েছে, আর এমনিও বাইরে বৃষ্টি হচ্ছে, একটু পরে মেললেও সেই একই ব্যাপার হবে। কিন্তু এগুলো না কাচলে হচ্ছিল না, তাই কেচে দিলাম। কুন্তল সমস্ত আনছে। আর বাইরে ডাইনিং টেবিলে সত্যি বলতে ফ্যানটাতে খুব একটা হাওয়া হয় না। আমরা কদিন নিচেই খেতে বসছি, আমাদের বেডরুমেই। এখানে এই ফ্যানটাতে, আমার ঘরের ফ্যানটাতে খুব ভালো হাওয়া হয়, তো নিচে খেতে বসছি। তোমাদেরকে চলো দেখাই। আমি আগেই বসে গেছি, কুন্তল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এলো। আর আজ পনিরে না একটু কাসুরি মেথি দিয়েছি। দুজনে খেতে বসে গেছি। দুপুরে আজকে নিরামিষ খাবার আমাদের, কারণ কাল বিপত্তারিণী মায়ের পুজো করব, তো আজকে নিরামিষ করেছি। কালকে তো আমার সারাদিন বেশি কিছু খাওয়া নেই, সাবু টাবু এসবই খাবো। কুন্তলের জন্য একটু ডালিয়ার খিচুড়ি করে দেবো, ব্যাস। কালকে আমার রান্নাবাড়ি ছুটি আছে। আজকে একটু পনির করেছি। মা পাঠিয়েছিল, কালকে আর তোলার সময় পাইনি, ফ্রিজে রেখেছিলাম। দেখো মাছিগুলো ভো ভো করতে করতে ঠিক চলে এসেছে। কাঁঠাল তুললেই হলো, ঘরের মধ্যে মাছি পুরো ভর্তি হয়ে যায়। এই যে কুন্তলের পছন্দ কাঁঠাল, প্রত্যেকবার আমাকে বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে বাড়ি থেকে। আমি অতটাও ভালোবাসি না, তাই হাফ নিয়ে এসেছি, বেশি আনিনি, অল্পই এনেছি। এবার ভালোই কাঁঠাল খাওয়া হলো। বাবা এসেও মাঝে অনেকটা দিয়ে গেছিল, সেটাও খাওয়া হয়েছে। আর এই যে সব থেকে টেস্টি জিনিস, কাঁঠালের বীজ। একটু পেঁপে ছিল, সেটাও কেটে নিলাম, কারণ আমার না কাঁঠাল খুব একটা ভালো লাগে না। খাজা কাঁঠাল হলে একটু খাই, কিন্তু নরম কাঁঠাল একেবারেই ভালো লাগে না। তো একটু পেঁপে ছিল, সেটা কেটে নিলাম। আর কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠাল কুন্তলের খুব পছন্দ, আর পেঁপে দুজনেরই খুব পছন্দ। আম, জাম, কাঁঠাল, লিচু। হ্যাঁ, কোনটা খেতে ভালোবাসো না তুমি? সত্যি আমার যা ফল দেবে আমার সেটাই ফেভারিট। ফলের মধ্যে একটা আলাদাই মজা। কুন্তল বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি জামা কাপড়গুলো সব মেলে দিলাম। সন্ধ্যের দিকে একটু নিচের বাজারটাতে গেছিলাম, কালকের কিছু মুদিখানার জিনিস দরকার ছিল। ডালিয়ার খিচুড়ি করবো, একটু কুমড়ো এনেছি, ডালিয়া এনেছি, একটু কালো জিরে শেষ হয়ে গেছিলো সেটা এনেছি। আর এটা আমার কালকের স্পেশাল খাবার, সাবুদানা। রাতের খাবারের জন্য বানিয়ে নিয়েছিলাম একটু পরোটা আর আলু ভাজা। এরকম গোটা গোটা আলু ভাজা খেতে কার কার ভালো লাগে বলো তো? আমরা তো ভীষণ ভালো লাগে। আর নিচে দাদা জল দিয়ে গেছিলো, আমার হাতে না, ডান হাতে একটু দুদিন ধরে খুব ব্যথা হচ্ছে। আমি আর নিয়ে আসিনি। কুন্তল পরিয়ে ফেরার পথে দুটো জারি নিয়ে এলো। এরপর দুজনে ডিনার সার্ভ করে নিলাম। ডিনারে দুপুরের যে পনিরটা না, ওটা ছিল বেশ খানিকটাই, আর তার সাথে একটু আলু ভাজা নিয়ে নিলাম, আর সাথে গরম গরম পরোটা। একটু পুরু পুরু করে পরোটা ভেজেছিলাম আজকে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, টাটা।